ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা নাকি আমি রবকে রব বলে স্বীকৃতির মধ্যে ইস্তেকামত আছে। কি আছে? ইস্তেকামত আছে। ও দোস্ত, বিপদে পড়লে মসজিদে দৌড়াই, বিপদ দূর হয়ে গেলে কলে আমার বন্ধু টাকা দিছে দিকা বাঁচতে পারছি, নাউজুবিল্লাহ। কই কি কই না? নৌকা ডুইবা যাইতেছে, ওই সময় খতমে ইউনূস পড়তে পড়তে গলা শুকায় ফেলছে, পার হয়ে গেছে, এখন বলতেছে মাঝিটা ভালো ছিল, বইটা ভালো করে ধরছে। নাউজুবিল্লাহ। কই কি কই না? বাঁচাইছে কে? জোরে বলেন, কে বাঁচাইছে? এই দোস্ত, আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, যারা নাকি ইস্তেকামতের সাথে আমি আল্লাহকে রব বলে স্বীকার করবি। দুনিয়ার জিন্দেগি যে রব দিয়া সাজাইবে, ওই মানুষের ইন্তেকালের সময় আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, ফেরেশতারা তাদের সামনে আইসা দাঁড়াইবেন, তার সামনে দাঁড়ায়া জান্নাতুল ফেরদাউস চোখের সামনে তুলে ধরবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতুল ফেরদাউস দেখবে আর পেরেশানি দূর হইতে থাকবে। আল্লাহ বলবেন ফেরেশতাদের পক্ষ থেকে, ফেরেশতারা বলবেন আল্লাহর পক্ষ থেকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ও বান্দা বান্দি, তোর কোনো ভয় নাই, চিন্তা নাই, আমরা আছি। সুবহানাল্লাহ। দোস্ত, আপনি জীবনে ঢাকা যান নাই, ঢাকা যাওয়ার আগে চিন্তা করেন লগে একজনকে নেওয়া লাগবে। করি কি করি না? জীবনে ঢাকা যান নাই, বন্ধু বান্ধব নিয়ে ঢাকা যাওয়া লাগে। আল্লাহ বলেন মুমিন বান্দা বান্দি, তোর কবরের জগতের সফর কোনোদিন যাস নাই, যারা গেছে তারা কোনোদিন ফিরে আসে নাই। এই জন্য তুই যদি আমাকে বন্ধু বানাস, আমি মালিক তোর সঙ্গী হয়ে তোকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন গোলাম, তোর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি মালিক তোদেরকে এই ঘোষণা দিতেছি। কে ঘোষণা দেয়? আল্লাহ। কাদের ভয় নাই? যারা রবকে রব বলে স্বীকৃতি দিচ্ছে। ও দোস্ত, আপনি চিন্তা করে দেন, এখন আপনার দিলের মধ্যে রবের সম্পর্ক আছে কি নাই? যদি থাকে তাইলে এই কথা আপনি বলতে পারবেন, রব আপনাকে আমি ভালোবাসি। যার দিলের মধ্যে রবের মোহাব্বত আছে, এই কনকনে শীতে সে ঘুমাইতে পারবে না, কারণ ঘুম ভাঙ্গা যাবে তার, কারণ আমার মালিকের পক্ষ থেকে ডাক আসছে। দোস্ত, ঘুমের ঘর থেকে ওইটা মোবাইল দেখি, মোবাইলের মধ্যে মিস কল আছে কিনা দেখি, কি দেখি না? আল্লাহ বলেন গোলাম, দুনিয়ার মধ্যে একটা মোবাইলের মিস কল দেখতেছো, আর 5 ওয়াক্ত নামাজের সময় আমি মালিকের পক্ষ থেকে ডাক আসতেছে, কোনোদিন তুমি কান খুইলা শুনো নাই? ও দোস্ত, এই জবাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। এই জন্য আল্লাহ বলেন রবের সবক তুমি দুনিয়ার জিন্দিগির মধ্যে বাস্তবায়ন করো। তুমি যদি এই রবের সবক নিয়ে তোমার জিন্দিগি বাস্তবায়ন করতে পারো, তাইলে আল্লাহর নবী পরান তার কবর জিন্দিগির মধ্যে প্রথম প্রশ্নটা করা হবে কি? মার রব্বুকা। কি প্রশ্ন হবে? মার রব্বুকা। যেই মুমিন দুনিয়ার মধ্যে রবকে চিনা গেছেন, অটোমেটিক আল্লাহ তাআলার পক্ষ থেকে তার পক্ষে প্রশ্ন চলে আসবে, উত্তর চলে আসবে, রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমান দীনুকা, তোমার দিন কি ছিল? যেই মুমিন মুসলমান বান্দা বান্দি, যেই মুমিন মুসলমান বান্দা বান্দি দুনিয়ার জিন্দেগির মধ্যে ইসলাম ধর্ম তার কাছে ভালো লাগছে। কোন ধর্ম ভালো লাগছে? ইসলাম ধর্ম ভালো লাগছে। ওই মুমিন বান্দা বান্দি বলতে পারবে দীনিয়াল ইসলাম। কি বলবে? দীনিয়াল ইসলাম। ওমান দীনুকা, তোমার দিন কি? সেই কি বলবে? দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا
আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। দুস্ত রব্বে করিম, রূহের জগতে আপনি আমি মুসলমান, হিন্দু, বৌদ্ধ সমস্ত মানুষগুলি যখন নাকি একত্রিত ছিল, রব্বে করিম আপনি আমাকে লক্ষ্য করে বলতেছেন, স্মরণ করো যখন বনি আদমের পৃষ্ঠদেশ থেকে তার সন্তানদেরকে আমি বাহির করলাম, সমস্ত সন্তানদেরকে একত্রিত করে আমি মালিক তাদেরকে একটা প্রশ্ন করছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের বানানেওয়ালা নয়? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নয়? আমি কি তোমার রিজিক দাতা নয়? ও দোস্ত, ওই রূহের জগতের মধ্যে সমস্ত মানুষ এক বাক্যে বলছিলেন, বালা, আপনি আমাদের বানানেওয়ালা, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আমার রিজিক দাতা। এই কথা রব্বে করিমকে আপনি আমি সাক্ষী দিয়ে আসছি। শুধু এখানেই শেষ করি নয়, আমরা সকলেই বলছিলাম, বালা শাহিদনা, ও মালিক আমরা সাক্ষী দিতেছি আপনি আমাদের বানানেওয়ালা, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের রিজিক দাতা। ও দোস্ত, এই রূহের জগতের একটা সবক, আলাস্তু বিরব্বিকুম। এই রূহের জগতের আলাস্তু বিরব্বিকুম এই অঙ্গীকার রব্বে করিম আপনি আমার কাছ থেকে নিয়ে ক্ষান্ত করে নাই। রব্বে করিম বলেন, গোলাম, দুনিয়ার জিন্দিগির মধ্যে গিয়া দুনিয়ার মোহে পড়ে যেন আমি মালিককে ভুলে না যাও, এই জন্য আমি মালিক তোমার কাছ থেকে একটা অঙ্গীকার নিয়ে নিছি। কারণ দুনিয়ার জিন্দিগি তোমার শেষ নয়, তোমার কিন্তু একটা কবরের জিন্দিগি আছে, হাসরের জিন্দিগি আছে। ওই কবরের জিন্দিগি শেষ করছে হাসরের জিন্দিগির মধ্যে যখন তুমি যাবে, ওই সময় যদি তুমি এই কথা বলতে না পারো, এই জন্য আমি মালিক তোমার কাছ থেকে অঙ্গীকার নিয়ে নিলাম। আল্লাহ বলেন, আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। ও দুনিয়ার মানুষ, তোমরা যেন দুনিয়ার মধ্যে গিয়া দুনিয়ার মোহে পড়ে আমি মালিককে, আমি রবকে ভুলে যাইবা। পরকালে আইসা হাসরের ময়দানে যেন এই কথা বলতে না পারো, রব্বুল আলামিন আপনার ব্যাপারে আমরা বেখবর ছিলাম, আমাদের খবর ছিল না, আমাদের জানা ছিল না। এই জন্য আমি মালিক রূহের জগতে তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়ে নিলাম। আল্লাহ বলেন, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা শাহিদনা। ও দোস্ত, আপনি আমার কাছ থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়ে নিছেন। আল্লাহ যখন জিজ্ঞাসা করছেন, আমি কি তোমাদের রব নয়, আমরা সেখানে বলছি, রব্বুল আলামিন আপনি আমাদের বানানেওয়ালা, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের রিজিক দাতা। এই কথা সাক্ষী দিয়ে ক্ষান্ত করি নাই, আমরা বলতেছি শাহিদনা, ও মালিক আমরা সাক্ষী দিতেছি। এই জন্য দোস্ত, আল্লাহ তাআলা বলতে চান, ও গোলাম, দুনিয়াতে গিয়া যদি আমি মালিককে ভুলে যাস, তোর কিন্তু একটা কবরের জগৎ আছে, তোর কিন্তু একটা হাসরের জগৎ আছে। ওই জগতের মধ্যে আমি মালিক কিন্তু তোর কাছে জিজ্ঞাসা করব, আমি কি তোর রব ছিলাম না? এই জন্য দোস্ত, আপনি আমাকে আল্লাহ তাআলা মায়া করে সবক দিয়াই শেষ করেন নাই। ওই রূহের জগতে রব শব্দ সবক দিয়েছেন, এই রব শব্দ সবক দিয়াই মালিক শেষ করেন নাই। মালিক কি করছেন, এই সবক যেন আমরা ভালো করে পড়তে পারি, মুতালা করতে পারি, ইয়াদ রাখতে পারি। এই জন্য রব্বে কারীম শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা কোরআন শরীফ নাজিল করছেন। কি করছেন না? ও দোস্ত, এই কোরআন নাজিল করার প্রথম আয়াত যেই নাজিল করেছেন, ওই আয়াতে আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কি বলছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখানেও আল্লাহ তাআলা রব শব্দ ব্যবহার করছেন। সুবহানাল্লাহ পড়ি। ও দোস্ত, আল্লাহ তাআলা রূহের জগতে আপনি আমাকে রব শব্দ একটা সবক দিছেন, আমি তোমাদের রব। এই সবক দিয়া যেন আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করছেন। সুবহানাল্লাহ। কেন নাজিল করছে দোস্ত? কেন নাজিল করছেন? বলে যে উম্মত, দুনিয়ার মধ্যে তোমরা চলবা, আমি মালিক রূহের জগতে তোমাদেরকে সবক দিয়া দিছি। আমার মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল করলাম। এই কোরআনের মধ্যে তোমার এই দুনিয়ার জিন্দেগি কিভাবে সাজাইবা, কিভাবে আমি রবকে তুমি চিনবা, ওই চিনার জন্য আমি মালিক ক্যাটালগ বই হিসাবে কোরআন শরীফ নাজিল করলাম। দোস্ত, দুনিয়ার মধ্যেও যদি আপনি দোকানের মধ্যে গিয়ে একটা মোবাইল কিনেন, মোবাইলের সাথে একটা ক্যাটালগ বই থাকে, থাকে কি থাকে না? ফ্রিজ কিনবেন, ফ্রিজের সাথে একটা ক্যাটালগ বই থাকে। মেশিন কিনবেন, মেশিনের সাথেও একটা ক্যাটালগ বই থাকে। দোস্ত, কেন থাকে? কেন থাকে দোস্ত? আপনি মোবাইল কতক্ষণ চার্জে লাগাই রাখবেন, এটা ক্যাটালগের মধ্যে দেওয়া আছে। কতক্ষণ চার্জ থাকতে আবার চার্জে লাগাইবেন, এটাও দেওয়া আছে। কতক্ষণ পরে পরে আপনি চার্জ দিবেন, এটাও লেখা আছে। কেউ যদি মনে করে আমি মোবাইল নিব, ক্যাটালগ নিব না, আমি গাড়ি নিব, গাড়ির ক্যাটালগ বই নিব না, ওই ইঞ্জিনিয়ার বলতে থাকবে তুমি ওই গাড়ির ক্যাটালগ ছাড়া যদি তুমি গাড়ি নাও তাইলে তুমি অ্যাক্সিডেন্ট ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। তখন ঠিক না? এই ক্যাটালগ বই অনুযায়ী তোমার মেশিন চালানো লাগবে, এই ক্যাটালগ বই দিয়া তোমার মোবাইল দেখা চালানো লাগবে। দোস্ত, আল্লাহ তাআলা আপনি আমাকে 3.5 হাত বডি দিয়া বানাইছেন, এই 3.5 হাত বডি কিভাবে চালাইবেন? এই জন্য আল্লাহ তাআলা তার দামি পয়গম্বরের কাছে কোরআন নাজিল করে ক্যাটালগ হিসাবে কোরআন শরীফ নাজিল করছে। আল্লাহ বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কার নামে পড়ার কথা বলছেন? আল্লাহ বলতেছেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ও দোস্ত, আপনি আমার বানানেওয়ালাকে জোরে আওয়াজ করে বলেন কে? আল্লাহ তাআলা আপনি আমাকে কিভাবে বানাইছেন? ও দোস্ত, এই পেন্ডেন্ট বানানোর আগে একজন লোক আইসা তার মাপ নিছে, কত হাত লম্বা হবে, কত হাত চওড়া হবে, মাপ নিছে কি নিছে না? রব্বে কারীম আপনি আমাকে বানানোর আগে কোনো নকশা করে নাই, কারো দিয়া মাপাই নাই, কতটুক লম্বা করবেন, কতটুক চওড়া করবেন। বানানেওয়ালা খুদা আপনি আমাকে এত সুন্দর করে বানাইছেন। সুবহানাল্লাহ। দোস্ত, আমি একটা নাপাক পানি ছিলাম, আমার কোনো অস্তিত্বই ছিল না। আমি মাটির মধ্যে ছিলাম, ফলের মধ্যে ছিলাম, নদীর মাছের মধ্যে ছিলাম, বিভিন্ন ফল ফুলের মধ্যে আমি জড়িত ছিলাম। রব্বে কারীম নকশা সারা এত সুন্দর করে আপনি আমাকে বানাইছেন। বানানোর পরে দোস্ত আমি সবচেয়ে বেশি দুর্বল ছিলাম। ছিলাম কি ছিলাম না? ও দোস্ত, একটা হাঁসের বাচ্চা ডিম থেকে ফুটার পরে নদীতে সাঁতরায়, একটা মুরগির বাচ্চা ডিম থেকে ফুটার পর মার সাথে ঠুকুর দিয়া দিয়া খাবার খাইতে পারি। ও দোস্ত, আমি ভূমিষ্ঠ হওয়ার পরে কিন্তু নিজে খাইতে পারি নাই। হাত ছিল, হাত দিয়া ধরতে পারি নাই। জবান ছিল, জবান দিয়া বলতে পারি নাই। কান ছিল, কান দিয়া কিন্তু কথা শুনতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, এত দুর্বল, এত অসহায় করে মালিক আপনি আমাকে বানাইছেন। বানানোর পরে আপনি দুর্বল হওয়ার পরে আপনার আত্মীয়দের অন্তরে আপনার মোহাব্বত ঢেলে দিছেন। দাদার অন্তরে আপনার মোহাব্বত, দাদির অন্তরে আপনার মোহাব্বত, বাবার অন্তরে আপনার মোহাব্বত, মার অন্তরে আপনার মোহাব্বত দিয়া মালিক ভরে দিছেন। আপনি কান্না করলে মা ঘুমাইতে পারে না, আপনি চিৎকার দিলে দাদা ঘুমাইতে পারে না। আমার নাতি কেন কাঁদতেছে বলে কি বলে না? ও দোস্ত, এই মায়া দিয়া মালিক সাজাইছেন। কেন সাজাইছেন? মালিক বলেন, ওই যে রুহের জগতে তোকে একটা সবক দিয়া দিলাম, এই রুহের জবক যেন বান্দা তুই না ভুলস। এই জন্য আমি মালিক তোকে স্মরণ করাই দেওয়ার জন্য। এত দুর্বল ছিলি, এত অসহায় ছিলি, যার কোনো অস্তিত্বই তোর ছিল না। মাটির সাথে তুই গড়াগড়ি করতি, তোর কোনো অস্তিত্বই ছিল না। আমি মালিক ছোট্ট একটা নাপাক এক ফোঁটা পানি দিয়ে আমি তোকে সুন্দর করে বানাইছি। আল্লাহ বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। ও দোস্ত, আমি এমন এক নাপাক পানি দিয়া মালিক বানাইছে, আমার আপনার কোনো অস্তিত্বই ছিল না, মানুষ মুখে উচ্চারণ করে না। এই নাপাক পানি দিয়া মালিক এত সুন্দর প্যাকেট করে বানাইছে। ভূমিষ্ঠ হওয়ার পরে মাও চুমা খায়, বাবাও চুমা খায়। খাই না? জোরে বলেন, খাই কি খাই না? এই মোহাব্বত কে দিছেন? জোরে বলেন, কে দিছে? আল্লাহ বলেন, গোলাম আমি যে তোর বানানেওয়ালা রব, এই কথা তোর জানা লাগবে। ও দোস্ত, দুনিয়াতে আসার আগে কোনদিন বলি নাই আমার জন্য আম গাছ লাগবে? বলছেন কেউ?
কোনোদিন কেউ বলে নাই যে আমার বুড়ি খাওয়া লাগবে, বুড়ি গাছ লাগবে, বলছেন কেউ? রব্বে কারিম কত ধরনের বুড়ি আপনি আমাকে খাওয়াইতেছে, কত ধরনের আম আল্লাহ তাআলা আপনি আমাকে খাওয়াইতেছেন। কেন খাওয়াইতেছেন? আল্লাহ বলেন, গোলাম রুহের জগতের সবক যেন ইয়াদ রাখতে পারোস। কোন জগতের সবক? রুহের জগতের। কোন জগতের সবক? দোস্ত, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ এই রুহের জগতের সবক ইয়াদ রাখতে পারে, তার দুনিয়ার জিন্দিগিও সফল, আখিরাতের জিন্দিগি অনন্ত অসীমকাল জান্নাতের মেহমান সে বানতে পারবে। কিভাবে সম্ভব? আল্লাহ বলেন, গোলাম তোমার চিন্তা করা লাগবে, রুহের জগতে একটা সবক আমি তোমাকে দিয়ে দিছি, আলাস্তু বিরব্বিকুম। এই রব শব্দটা এমন এক দামি শব্দ, যেই শব্দ দিয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীম সাজাইছেন। সুবহানাল্লাহ। 2000-এরও বেশি এই শব্দটা কোরআন শরীফের মধ্যে আসছে। এই রব শব্দটা 2000-এরও বেশি কোরআন শরীফের মধ্যে আসছে। রব। আরো মজার ব্যাপার হইল, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছে, প্রত্যেক নবী রাসূল আল্লাহ তাআলার কাছে যত দোয়া করছেন, প্রত্যেক দোয়ার প্রথম শব্দই ছিল রব্বানা। সুবহানাল্লাহ পড়েন। এই শব্দটা আল্লাহ তাআলার কাছে এত দামি, এত দামি। মুফাসসিরিনে কেরাম এই রব শব্দের ব্যাখ্যা করতে গিয়া বলেন, কোন সন্তান যদি তার মাকে মা বলে ডাক দেয়, তখন মা বুঝতে পারে সন্তানের কি জরুরত আছে। কোন সন্তান যদি তার মাকে মা বলে ডাক দেয়, তখন মা বুঝতে পারে সন্তানের কি জরুরত আছে। মা ডাক দিলে বুঝতে পারে যে আমার সন্তানের এখন খাবারের প্রয়োজন। মা শব্দ ডাক দিলে সন্তানের বুঝতে পারে তার ঘুমের প্রয়োজন। রব বলেন, কোন গোলাম যদি আমাকে রব বলে ডাক দেয়, আমি মালিকও বুঝতে পারি আমার গোলামের কি প্রয়োজন। সুবহানাল্লাহ। এত দামি একটা শব্দ রব। এই শব্দটা যেন দোস্ত আপনি আমি না বলি, আপনি আমার জিন্দিগির মধ্যে যেন বাস্তবায়িত হয়, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে 2000-এরও বেশি এই শব্দটা উল্লেখ করছে। কোরআন শরীফ নাজিল করছেন, এই নাজিলের প্রথম শব্দ ব্যবহার করছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখানে রব শব্দটা আসেনি। আল্লাহ বলেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আবার দোস্ত, কোরআন শরীফ সাজাইতে গিয়া কোরআনুল কারীমের প্রথম সূরা ব্যবহার করছেন সূরাতুল ফাতিহা। কোন সূরা ব্যবহার করছেন? এই সূরার মধ্যে প্রথম আয়াতে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব শব্দটা আসেনি এখানে। আল্লাহ বলেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক। সুবহানাল্লাহ বলি। ও দোস্ত, আল্লাহ তাআলা কেমন বানানেওয়ালা। ও দোস্ত, প্যান্ডেল বানানোর আগে একজন গিয়া সেরা প্যান্ডেল কিভাবে বানাইবেন তার নকশা দেখছেন, তারপরে প্যান্ডেল বানাইছেন। মসজিদ বানানোর আগে, বিল্ডিং বানানোর আগে ইঞ্জিনিয়ার ড্রয়িং করে, তারপরে ইঞ্জিনিয়ারে অনুমতি দিলে বিল্ডিং বানায়। রব্বে কারিম এমন বানানেওয়ালা, এত বড় আসমান বিনা খুঁটিতে খাড়া করাই রাখছেন। সুবহানাল্লাহ। ও দোস্ত, এই মেঘনা নদীর মাছ খাইতেছেন, বিভিন্ন রকমের মাছ আল্লাহ তাআলা মেঘনা নদীর মধ্যে দিয়ে রাখছেন। ও দোস্ত, বিভিন্ন রকমের মাছের মধ্যে বিভিন্ন রকমের স্বাদ দিয়ে রাখছেন। দেখি দেয় না দোস্ত, পুকুরের মাছও খাইতেছেন, মেঘনা নদীর মাছও খাইতেছেন, স্বাদে ব্যবধান আছে নিনি এই বানানেওয়ালাকে। এই জন্য আল্লাহ বলেন, গোলাম আমি তোর বানানেওয়ালা। এই কথা যেন তোর দিল থেকে বাহিরে না যায়, এটা দিলে বসানো লাগবে। ও দোস্ত, আল্লাহ তাআলা বলতে চান, সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমার মাকে সৃষ্টি করেছেন, যিনি তোমার সন্তানকে সৃষ্টি করেছেন। এই কথা দোস্ত দিলে বসানোর জন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক। তার মানে হইল আল্লাহ তাআলা আপনি আমার বানানেওয়ালা।
अल्लाह ताला जमीन बनाने वाला, अल्लाह ताला पहाड़ बनाने वाला, अल्लाह ताला সন্তান देने वाला, আল্লাহ তাআলা সন্তানের রিজিক দেনে ওয়ালা। ও দোস্ত, এই কথাটা নিজের দিলে বসানো লাগবে। কথা কোন ঠিক কিনা? কেন বসানো লাগবে? আল্লাহ বলেন, গোলাম তুই মনে করিস না তুই টাকার বাহাদুরি দেখাইয়ে আমার সাথে পারবি। ও দোস্ত, আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ও দুনিয়ার মানুষ, তোরা সকলেই হইলি ফকির। দুনিয়ার মানুষ কি 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে, তার কি অভাব শেষ? ভিক্ষুকের থেকে তার অভাব বেশি। 1 কোটি টাকার মালিক হয়ে গেছে, তার অভাব শেষ? ওই ভিক্ষুকের থেকে তার অভাব বেশি। কথা কোন ঠিক কিনা? ভিক্ষুকে সারাদিন ভিক্ষা করে 10 টাকা পাইছে, এটা খায় রাস্তার নিচে পড়ে ঘুমাই রয়েছে, কোনো পেরেশানি নাই। কোটি টাকার মালিক, সে ঘুমায়ও দারোয়ান রাইখা পাহারা দিয়েও তার ঘুম ঠিক মতো হয় না। কথা কোন ঠিক কিনা? কেন হয় না? কেন হয় না? ওই দিলের সাথে রবের সম্পর্ক নাই। কেন হয় না দোস্ত? দিলের সাথে কার সম্পর্ক নাই? রবের সম্পর্ক নাই। শান্তির মালিক কে? জোরে বলেন কে? আপনি যদি মনে করেন যে আমার টাকার মধ্যে শান্তি, তাইলে আপনি ভুয়ার মধ্যে আছেন। আপনি যদি মনে করেন যে লাঠির জোরের মধ্যে শান্তি, তাইলে আপনি ভুলের মধ্যে আছেন। আপনি যদি মনে করেন যে বিল্ডিং এর মধ্যে শান্তি, তাইলে আপনি ভুয়ার মধ্যে আছেন। ইসি সাইরাও ঘুমে ধরে না, আর গাছতলার মধ্যে ভিক্ষুক ফেরা ঘুমাইতেছে, নাক ডেকে মশা ধরতেছে, খবর নাই। ঘুম দেনেওয়ালাকে? জোরে বলেন কে? ঘুম হয় না, বুড়ি খাইতেছে ঘুমের বুড়ি, তারপরে ঘুম হয় না। কেন হয় না দোস্ত? রবের সম্পর্ক নাই। কেন হয় না? রবের সম্পর্ক নাই। শান্তি দেনেওয়ালাকে আল্লাহ কোরআনের এক আয়াতে বলতেছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, যদি ঈমান আনার পরে, সত্যিকার অর্থে ঈমান আনার পরে যদি নেক আমল করতে পারো, আমি আল্লাহকে রব বলে যদি স্বীকার করতে পারো, পুরুষ হও অথবা নারী হও, আমি মালিক তোমাকে শান্তির জিন্দেগি দান করব। ও দোস্ত, শান্তি দেনেওয়ালাকে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, তুমি যখন নামাজে দাঁড়ায় পড়বা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক। কেমন বানানেওয়ালা? তাইলে বানানেওয়ালার সাথে আপনি আমার সম্পর্ক করা লাগবে। লাগবে কি লাগবে না? কঠিন সম্পর্ক। এই সম্পর্ক শুধু দুনিয়ার জন্য না, এই সম্পর্ক আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ি। নির্বাচন আইলে সম্পর্ক করে কিসের? বুডের সম্পর্ক। কিসের? আর নেতা ফেতা আইলে 10 টাকার চাল লাগিয়া পিছে পিছে ঘুরতেছে। ঘুরে কি ঘুরে না? ও দোস্ত, যেই রব তোমাকে এত কিছু দিল, এত কিছু নিয়ামত দিয়া রাখলো, এই রবের জন্য কয়দিন ঘুম হারাম করছে? করি? খুব খেয়াল করে বুঝেন দোস্ত, খুব খেয়াল করে বুঝেন। আপনার হায়াতে জিন্দেগি 60 বছর 70 বছর পার হয়ে গেল, রবকে কতটুকু সময় দিলেন? বানানেওয়ালা যে একজন আছে দোস্ত, দুনিয়ার বিবিকে সময় দেওয়ার জন্য সময় নির্ধারণ করা আছে, ছেলে মেয়েকে সময় দেওয়ার জন্য সময় নির্ধারণ করা আছে, জমিনে কাজ করার জন্য সময় নির্ধারণ করা আছে। ও দোস্ত, বানানেওয়ালা মালিককে দেওয়ার জন্য সময় নির্ধারণ করা নাই। ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তে 50 মিনিট সময়ের দরকার, 24 ঘন্টার ভিতরে 50 মিনিট আমরা বানানেওয়ালা মালিককে দিতে পারি না। আল্লাহ গুসার সুরে, রাগের সুরে কোরআনের এক আয়াতে ডাক দিয়ে বলতেছেন, ইয়া
আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই রব শব্দটা এখানে আসেনি, আল্লাহ বলতেছে হে মানব সম্প্রদায়, হে ইনসান, কোন জিনিসে আমি রবের কাছ থেকে তোদেরকে দূরে সরাইয়া দিল? ও দোস্ত, আল্লাহ তাআলা বলতেছেন কোন জিনিসে আমি মালিকের কাছ থেকে তোদেরকে দূরে সরাইয়া দিল? তুই যখন মার পেট থেকে ভূমিষ্ঠ হইছস, তুই যখন মার পেটের মধ্যে ছিলি, তোর বাবাও চিন্তা করে নাই তুই ঠান্ডার মধ্যে থাকলে তোর কম্বল লাগবে। তোর গর্ভধারিণী মাও চিন্তা করে নাই তোর কম্বলের দরকার হবে। আমি মালিক কিন্তু তোর মার পেটের ভিতরে কম্বলের ব্যবস্থা করছি। ও দোস্ত, আল্লাহ তাআলা বলতে চান ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিসে আমি রব্বে কারিমের কাছ থেকে তোকে দূরে সরাইয়া দিল? তুই ভূমিষ্ঠ হওয়ার পর সবাই তোর জন্য আনন্দ উল্লাস করেছে, সবাই মিষ্টি বিতরণ করছে। ইমুকের নতুন সন্তান জন্ম নিয়েছে, ফুটফুটে সুন্দর, যার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, সবাই প্রশংসা করছে। কেউ তোর খাবারের ফিকির করে নাই। আমি মালিক কিন্তু তুই ভূমিষ্ঠ হওয়ার পরে তোর মার স্তনের মধ্যে গরম দুধের ব্যবস্থা করে দিছি। আল্লাহ বলেন গোলাম, তোর বাবা তোর খাবারের ফিকির করে নাই। তুই ভূমিষ্ঠ হওয়ার পরে তুই পোলাও বিরিয়ানি খাইতে পারবি না, তুই কাচ্চি খাইতে পারবি না। আমি মালিক জানি তুই গাঢ় দুধ খাইতে পারবি না। আমি মালিক জানি তুই যদি ঠান্ডা দুধ খাস তার নিউমোনিয়া হয়ে যাবে, তোর ঠান্ডা লেগে যাবে। আমি মালিক তোর মার স্তনের মধ্যে গরম দুধের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই বিপদের সময় আমি মালিক তোকে সাহায্য করেছি, তারপরেও কোন জিনিসে আমি রবের কাছ থেকে তোকে দূরে সরাইয়া দিল? এ গোলাম, তুই যখন ঘুমের ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়া মোবাইল টিপতেছ, ও যুবক খেয়াল করে শুনে রে বাবা, মোবাইল ঘর নাকি ঘুমের ঘরের মধ্যে কম্বল মোড়া দিয়া মোবাইল দেখতেছ। ফেরেশতারা বলতে থাকে রব্বুল আলামিন, তোমার গোলাম তোমার অক্সিজেন ব্যবহার করতেছে, তোমার দেওয়া নিয়ামত ব্যবহার করতেছে, তারপরে তোমার নাফরমানি করতেছে। তুমি হুকুম দাও তার শ্বাসটা আমি বন্ধ করে দেই। আল্লাহ বলেন আর রহমানির রহিম। ও ফেরেশতারা, আমার গোলাম বুঝতেছে না শয়তানের দুকাই পরে গুনাহ করতেছে, অক্সিজেন বন্ধ করে দিস না, কারণ আমি তো রহমান, আমি তো রহিম। আমার রহমান আর রহিম নামের সিফতের কারণে আমি আমার গোলামদেরকে মাফ করে জান্নাতি মানুষ বানায় দিব। এই জন্য দোস্ত, আল্লাহ বলেন কোন জিনিসে আমি রবের কাছ থেকে তোদেরকে দূরে সরাইয়া দিল? খেয়াল করে চিন্তা করে দেখ রে গোলাম, আজকে যদি অসুস্থ হস, অক্সিজেনের কি দাম এটা বুঝে আসবে। হসপিটালের বেডের মধ্যে গেলে বোঝা যাবে অক্সিজেন যে কি দাম। মালিক বলেন তোকে কোটি কোটি টাকার অক্সিজেন আমি দৈনিক দিতেছি, কোনোদিন তোর কাছে আমি বেল চাই নাই। চাইছে নাকি? ও দোস্ত, মোবাইলে কথা বলতেছেন, কত টাকা মিনিট ঢুকাইতেছেন, এমবি ঢুকাইতেছেন। আল্লাহ তাআলা বলেন গোলাম, আমার সূর্য ব্যবহার করতেছস, আমার আলো বাতাস ব্যবহার করতেছস, কোনোদিন আমি তোদের কাছে বিল চাই নাই। আমি মালিক চাই শুধু আমি যে রব, এই কথাটা তোরা বিলের মধ্যে বসা। আমি মালিক চাই তোদের দিলের মধ্যে যেন আমি রবকে বসাইতে পারস। আমি মালিক চাই তোর দিলের মধ্যে যেন আমি আল্লাহর মোহাব্বত ঢুকা যায়। কেন মোহাব্বত করবি? কোরআনের আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিররা বলেন একটা মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে তিনটা কারণে। কয়টা কারণে? জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো যখন নাকি কামালিয়ত তার মধ্যে থাকে, পরিপূর্ণ থাকে। কামালিয়ত, পরিপূর্ণতা। টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, ধনের অভাব নাই, সম্পদের অভাব নাই, লাঠির জোরের অভাব নাই, পরিপূর্ণতা, কোনো অভাব নাই। আচ্ছা বলেন দোস্ত, দুনিয়ার এমন কোনো মানুষ আছে যার অভাব নাই? আছে? সবারই অভাব। পুরা বাংলাদেশের মালিক একজনকে বালাই দিলে হে ইন্ডিয়ার চিন্তা করব, এর অভাব দূর হইব? আল্লাহ বলেন যদি কেউ কামালিয়াতের কারণে কাউকে ভালোবাসে, সে যেন আমি আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ, তুমি যা চাইবা সব কিছু আমি আল্লাহর কাছে আছে। দুই নাম্বার, আল্লাহ বলেন
জামাল সুন্দরের কারণে একজন একজনকে ভালোবাসে। যদি সুন্দরের কারণে কেউ কাউকে ভালোবাসে, সে যেন আমি আল্লাহকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেন সমস্ত সুন্দর বানানেওয়ালাকে। ও দোস্ত, দুনিয়ার মধ্যে একজন নারী দেখা তুমি পাগল, একজন মেয়ে দেখা তুমি পাগল। এই মেয়ের পেটের মধ্যে পায়খানার গাঁটটি আছে না নাই? নাকের মধ্যে চোখের মধ্যে ময়লা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন এটা হলো দুনিয়ার নিজাম। আর অনন্ত অসীমকাল জান্নাতের মধ্যে যেই হুর রাখছি, ওই সুন্দর হুর বানানেওয়ালাকে। আল্লাহ বলেন যেই সুন্দর হুর আমি মালিক বানাইছি, এই বানানেওয়ালা সুন্দর যদি এত হয়, সুন্দর যদি বন্যওয়ালা হুর যদি এত সুন্দর হয়, তাইলে আমি মালিক কেমন সুন্দর একটু চিন্তা করে দেখ। সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহ বলেন নওয়াল, ইহসানের কারণে একজন একজনকে ভালোবাসে। মেম্বারের পিছনে ঘুরে, মেম্বার শীতের সময় একটা কম্বল দিছে, এই জন্য মেম্বারের মিছিল করে কি করে না? আল্লাহ বলেন ইহসানের কারণে একজন একজনকে ভালোবাসে। ও দোস্ত, আল্লাহ বলেন গোলাম আমি তোকে কি পরিমাণ ইহসান করেছি, আমি গোলাম কি পরিমাণ তোকে দান করছি। তুই যদি এই ইহসানের দিকে তুই খেয়াল করস, তাইলে আমাকে মোহাব্বত করা লাগবে। কারণ আমি তোর বানানেওয়ালা, তুই কে বনসত এই বানানেওয়ালা, আমি হইলাম খালেক, তুই হইছত মাখলুক। আমরা কি মাখলুক? জোরে বলেন আমরা কি মাখলুক। আল্লাহ বলতেছেন ইহসানের কারণে যদি কেউ কাউকে ভালোবাসে, সে যেন আমি আল্লাহকে ভালোবাসি। কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে ভালোবাসা লাগে। দোস্ত, এটা নিজে নিজে একটু মাথার মধ্যে চিন্তা করে দেখেন তো দেখি, আপনি আমি কত অসহায় ছিলাম, কত দুর্বল ছিলাম, কি বিপদের মধ্যে ছিলাম। আল্লাহ বলেন এই বিপদের মধ্যেও আমি আল্লাহ তাআলা তোকে হেফাজত করছি। তোর আত্মীয়রা ঘুমাই থাকে, তোর বিবিও তোর সাথে ঘুমাই থাকে, আমি মালিক কিন্তু তোকে পাহারা দিতে থাকি। সুবহানাল্লাহ। ঘুমের মধ্যে আপনার নাক খোলা থাকেনি? জোরে কোন? কান খোলা থাকেনি? আল্লাহ বলেন গোলাম আমি যদি তোকে পাহারা না দিতাম, তুই ঘুমাইতে পারতি না। দিনকে যদি আমি রাত্র না করতাম, তুই ঘুমাইতে পারতি না। তোরা আশরাফুল মাখলুকাত, তোরা ঘুমাইবি, এই জন্য আমি সমস্ত কীট পতঙ্গ পশু পাখিকে ঘুম পাড়ায় রাখি। সুবহানাল্লাহ। কেন করেন আল্লাহ তাআলা এটা? বলে যে আমার মাহবুব নবীর উম্মত আরামে ঘুমাবে, আমি আল্লাহকে রব বলে ডাকবে, এই জন্য তাদেরকে আমি ঘুম পাড়ায় রাখি। আল্লাহ বলেন ইহসানের কারণেও যদি কেউ কাউকে ভালোবাসে, সে যেন কাকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে। কামালিয়তের কারণে ভালোবাসলে কাকে ভালোবাসতে হবে? জুড়ে বলেন কাকে ভালোবাসতে হবে? জামালের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, কাকে বাসতে হবে? ইহসানের কারণেও যদি ভালোবাসতে হয়, কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে ভালোবাসতে। এই জন্য দোস্ত বলছিলাম, এই রব শব্দ দিয়ে আল্লাহ কোরআন শরীফ নাজিল করছে। রব শব্দটা কোত্থেকে আসছে? কোত্থেকে আসছে? তাইলে বোঝা গেল দোস্ত ওয়াজের মনোযোগ হইতেছে না। রুহের জগৎ থেকে রব শব্দ আসছে। রব শব্দ কোত্থেকে আসছে? কোত্থেকে আসছে? খেয়াল করতে হবে, রুহের জগৎ থেকে আমাদের রব শব্দটা আসছে। আয়েশা কোরআন শরীফ নাজিল করছেন রব শব্দ দিয়া, কোরআন শরীফ সাজাইছেন রব শব্দ দিয়া। দোস্ত এখানেই শেষ করেন নাই, কোরআন শরীফ শেষও করছেন রব শব্দ দিয়া। কুল আউযু বিরাব্বিন নাস, আসেনি এখানে রব? কেন দিছেন এটা? আপনি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াইলেও উস্তাদরে বলি যে হুজুর আমার ছেলেটার একটু প্রাইভেট হইলেও পড়ান ভালো করে, কই কি কই না? স্কুলে পড়াইলেও কই যে হুজুর ভালো করে পড়ায়েন, মাস্টার সাহেব ভালো করে পড়ান, প্রাইভেটও পড়ান। কেন বলি এটা বলেন তো? আমার সন্তান যেন ভালো লেখাপড়ায় ভালো হতে পারে, রেজাল্ট ভালো করতে পারে, গোল্ডেন 5 যেন পাইতে পারে, A+ যেন পায়, এই জন্যই তো করি নাকি? দোস্ত আল্লাহ তাআলাও রূহের জগতে রব শব্দ দিয়ে ক্ষান্ত করে নাই। এই রব শব্দ যেন আপনি আমি ইয়াদ করতে পারি, মুতাআলা করতে পারি, বেশির থেকে বেশি যেন রব শব্দটা নিজের দিলে বসাইতে পারি, এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে সোয়া লাখ নবী রাসূলকে প্রেরণ করছে। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী রাসূল আয়েশা এই রবের সবকই দিছেন। রব কয়জন আমাদের?
জোরে বলেন কয়জন? এক রবেরই দাওয়াত দিচ্ছেন। আর আপনি আমি দামি নবীর দামি উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা স্পেশাল আমাদের জন্য প্রাইভেটের ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ পড়ি। কিভাবে প্রাইভেটের ব্যবস্থা স্পেশাল করছেন? আরবি এখন কি মাস চলতেছে? শাবান মাস। কি মাস চলে? শাবান মাস। এর আগে যেই মাসটা গত হয়ে গেছে এই মাসটার নাম কি? রজব মাস। এই রজব মাসের 27 তারিখ আল্লাহ তাআলা তার দামি পয়গম্বরকে মেয়ারাজ করাইছেন। করাইছেন না? এই মেয়ারাজের মধ্যে নিয়ে আল্লাহ তাআলা আপনি আমার রুহের জগতের সবকটা ইয়াদ রাখার জন্য, মুতাআলার জন্য আপনি আমাকে স্পেশাল সবক যেন ভালো ইয়াদ করতে পারি, এই জন্য নামাজের মতো একটা দৌলত হাদিয়া দিছি। কেন দিছেন? মুমিন মুসলমান দৈনিক 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা 32 রাকাত নামাজ পড়ে। কত রাকাত নামাজ? জোরে বলেন, কত রাকাত নামাজ? 32 রাকাত নামাজ। এই 32 রাকাত নামাজের মধ্যেই সূরা ফাতিহা পড়া লাগে। লাগে কি লাগে না? আপনারা ইমাম সাহেবরা সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ায়? ফাতিহা ছাড়া নামাজ হইব নি? তাইলে সূরা ফাতিহার মধ্যে 32 বারেই রব শব্দটা বলতে হয়। বলতে হয় কি হয় না? আবার এই 32 রাকাত নামাজের মধ্যে 32টা রুকু আছে, নি? 32টা রুকুর মধ্যে গিয়া কি পড়েন? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই রব শব্দটা এখানে আসেনি? জোরে বলেন আসেনি? 32টা রুকুর মধ্যে আপনি সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার করে পড়লে 3 32 96 হয়। কত হয়? 96। আবার রুকু থেকে যখন দাঁড়ান তখন কি পড়েন? রব্বানা লাকাল হামদ। কি পড়েন? রব শব্দটা এখানে আসেনি? আবার যখন নাকি আপনি রুকু শেষ করে দাঁড়াইয়া আবার সেজদার মধ্যে যান, সেজদার মধ্যে গিয়া কি পড়েন? সুবহানা রাব্বিয়াল আ'লা। এখানে রব শব্দটা আসেনি। 32 দুগুণে 64। 32 দুগুণে কত? 64 সেজদার মধ্যে আপনি পড়েন সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার করে পড়লে 3 64 গুণ দিলে 192 হয়। কত? 192। অঙ্কটা মন থাকবো নি আপনারা? হ্যাঁ, নামাজের মধ্যে দাঁড়ায় সূরা ফাতিহা কয়বার পড়েন? 32 বার, 32 রাকাতে। রুকুর মধ্যে গিয়া 30টা রুকু, 32টা রুকুর মধ্যে 96 বার পড়েন সুবহানা রাব্বিয়াল আযীম। কতবার? 96 বার। দাঁড়ায় পড়েন আবার 32। তাহলে 32 দুগুণে 64 আর 96 কত হয়? কত হয়? খবর নাই অঙ্কের। 160। কত? 160। আবার সেজদার মধ্যে গিয়া পড়ছেন সুবহানা রাব্বিয়াল আ'লা। 64 সেজদার মধ্যে 192 বার পড়ছেন। 160 আর 192 কত হয়? 352। কত? কত হয়? 352। এই অঙ্কটা আপনার আমার সবক, আজকের আলোচনার মূল কথা আমি বলে দিলাম। এই রুহের জগতে রব শব্দ দিয়ে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়ার জিন্দেগিটাকে সাজানোর জন্য কোরআন শরীফ নাজিল করছেন। কোরআন শরীফ নাজিল করতে গিয়া রব শব্দ ব্যবহার করছেন। কোরআন সাজাইতে গিয়ে আল্লাহ তাআলা রব শব্দ দিয়া কোরআন শরীফ শুরু করছেন। কোরআন শরীফ শেষ করছেন রব শব্দ দিয়া। নামাজ দাঁড়াইছেন রব শব্দ দিয়া শুরু করছেন। নামাজ শেষ করছেন রব শব্দ দিয়া শেষ করছেন। সুবহানাল্লাহ পুরি। দৈনিক কোন মুমিন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তো সে 352 বার রবকে রব বলে স্বীকৃতি দেয়। কতবার? 352 বার। দোস্ত, মুহাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে যেই মুমিন দৈনিক 352 বার রবকে রব বলে স্বীকৃতি দেয়, আল্লাহ বলেন গোলাম দুনিয়ার কোন মা তার সন্তানকে দৈনিক 352 বার ডাকে না।
কোনো বিবি তার স্বামীকে 352 বার দৈনিক ডাকে না, কোনো স্বামী তার স্ত্রীকে দৈনিক 352 বার ডাকে না, কোনো সন্তান তার মাকে 352 বার ডাকে না, কোনো প্রেমিক তার প্রেমিকাকে দৈনিক 352 বার ডাকে না। রব বলেন যেই গোলাম দুনিয়ার জিন্দেগির মধ্যে আমি মালিককে রব বলে 352 বার স্বীকৃতি দিবে, ওই গোলাম যখন নাকি দুনিয়ার জিন্দেগি শেষ করে কবরের জিন্দেগির মধ্যে যাইবে, কবরে যাওয়ার পরে তাকে প্রথম প্রশ্ন করা হবে কি, জোরে বলেন। রব শব্দটা আসেনি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগির মধ্যে যেই গোলাম দৈনিক 352 বার আমি মালিককে রব বলে স্বীকৃতি দিয়েছে, এই গোলাম যখন কবরের জগতের মধ্যে যাবে, ফেরেশতারা তাকে প্রথম প্রশ্ন করবে মার রব্বুকা। যেই গোলাম 352 বার রবকে রব বলে চিনেছে, ওই গোলাম কবরে শোয়ার পরে ফেরেশতারা প্রশ্ন করতে দেরি হবে, আমি মালিকের পক্ষ থেকে তার উত্তর আসতে দেরি হবে না। এই জন্য দোস্ত, নামাজের বিকল্প নাই, নামাজের বিকল্প কোনো রাস্তা নাই। কবরের প্রশ্নের জবাব থেকে বাঁচতে হইলেও নামাজ লাগবে, লাগবে কি লাগবে না? ও দোস্ত, কোনো পীর যদি বলে নামাজ লাগে না, সে হলো বন্ড, জুড়ে কোন কি? যদি কেউ বলে আল্লাহকে পাওয়ার জন্য নামাজ লাগে না, বুঝতে হবে সে শয়তান, জুড়ে কোন কি? কারণ আল্লাহকে পাওয়ার জন্যই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হয়। আল্লাহ বলেন গোলাম নামাজের মধ্যে দাঁড়ায়া তুই যখন পড়বি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিকের সামনে দাঁড়াইছি, আমি রহমানুর রহিম নামের সামনে দাঁড়াইছি, আমি সমস্ত বিশ্বজগতের প্রতিপালকের সামনে দাঁড়াইছি। এই কথা চিন্তা করে যেই মুমিন বান্দা বান্দি নামাজে দাঁড়াইবে, আল্লাহকে রব বলে স্বীকৃতি দিবে, সুবহান রাব্বিয়াল আলা, আমি আলা রবের সামনে দাঁড়াইছি, সুবহান রাব্বিয়াল আযীম, আমি আযীম রবের সামনে দাঁড়াইছি, আমি প্রশংসিত রবের সামনে দাঁড়াইছি। এই কথা চিন্তা করে যেই গোলাম নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়বে, ওই গোলাম বান্দাবান্দি যখন কবর জগতের মধ্যে যাবে, আল্লাহর নবী ফরমান ইয়াতিহি মালাকানে ফায়ুজলিসানিহি ফায়াকুলানে লাহু মার রাব্বুক ফায়াকুলু রাব্বি আল্লাহ ফায়াকুলানে লাহু মা দীনুক ফায়াকুলু দীনিয়াল ইসলাম ফায়াকুলানে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম فيقول هو رسول الله صلى الله عليه وسلم وفيه فينادي مناد من السماء أن صدق عبدي فأفرشوه من الجنة وألبسوه من الجنة وافتحوا له বাবান ইলাল জান্নাহ। আল্লাহর নবী ফরমান দুনিয়ার জিন্দেগির মধ্যে যেই বান্দা বান্দি 52 বার দৈনিক স্বীকৃতি দিয়া সাক্ষী রাখছেন এবং নিজের জিন্দেগিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী সাজাইছেন, ও দোস্ত খুব খেয়াল করে বুঝেন, মন গড়া ইবাদতের দ্বারা আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে হলে নবীর সুন্নত লাগবে, লাগবে কি লাগবে না? আপনার মন চাইতেছে আর্জেন্টিনার মতো আপনি চুল কাটবেন, আপনার মন চাইতেছে মেসির মতো চুল কাটবেন, দোস্ত এই দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে হলে মাহবুব নবীর সুন্নত লাগবে। সুন্নত মতে যদি জিন্দেগি বানান, তাইলে প্রত্যেকটা জিন্দেগি হবে আপনার বন্দেগি, কথা কোন ঠিক কিনা? আর যদি দোস্ত আপনি দুনিয়ার জিন্দেগিকে মন চাহি জিন্দেগি বানান, তাইলে আপনার জিন্দেগিটা হবে হাইওয়ানাতের জিন্দেগি, নাউজুবিল্লাহ। মন চাহি জিন্দেগি না, রব চাহি জিন্দেগি লাগবে। মন চাহি জিন্দেগি না, রব চাহি জিন্দেগি, রব চাহি জিন্দেগি। আল্লাহ তাআলা আপনি আমার কাছে কি চান? আল্লাহ বলেন গোলাম আমি তোকে খাওয়ার জন্য দুনিয়াতে দেই নাই। আল্লাহ বলেন গোলাম বিল্ডিং এর জন্য আমি তোকে দেই নাই। আমি তোকে কেন দুনিয়াতে দিছি? আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে গোলাম তুই দুনিয়ার জিন্দেগির মধ্যে আমি মালিককে রব বলে স্বীকৃতি দিবি, আমি মালিকের গোলামি করবি, আমি মালিককে রব বলে ডাকবি, আমি মালিককে রব চিনার জন্য বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবি। কেন দিবি?
এই সন্তানের দিলের মধ্যে এখন রবকে বসানোর দরকার। এই সন্তান যেন মোবাইল দেখা আর্জেন্টিনারে ফিকির না করে, মিসির চিন্তা না করে, এই সন্তানের দিলের মধ্যে বসা, সন্তান তোর দিলের মালিককে, তোর বানানেওয়ালাকে, এই জিনিসটা সন্তানের দিলে বসানোর জন্য আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সন্তানকে পড়া শিক্ষা দাও, পড়া তোমার প্রভুর নামে যিনি তোমাকে বানাইছেন। ও সন্তানকে চিনান, ওই সন্তান তোকে আল্লাহ বানাইছে, তোর বাপকে আল্লাহ বানাইছে, তোর মাকেও আল্লাহ বানাইছে, দুনিয়ার চাকচিক্য ভোগ বিলাসকে বানাইছেন। কথা কই না? আল্লাহ বানাইছেন এই সন্তানকে এই পরিচয় করানো, এই জান্নাতকে বানাইছেন আল্লাহ, বানাইছেন আসমান খুঁটিবিহীনকে বানাইছে, মেঘমালা থেকে বৃষ্টিকে দিতেছেন। এই সন্তানকে এই পরিচয় দেওয়ার জন্য আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই জন্য দোস্ত, মন চাহি জিন্দিগি না, রব চাহি জিন্দিগি লাগবে। কি জিন্দিগি লাগবে? আর প্রত্যেকটা জিন্দিগির মধ্যে মাহবুব নবীর সুন্নত দিয়া নিজেকে সাজানো লাগবে। হাদিস শরীফে এক হাদিসের মধ্যে আল্লাহর নবী ফরমান, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ মারা যায়, মানুষ মারা গেলে, রাস্তাঘাটে কোনো মানুষ মারা গেলে থানার থেকে পুলিশ গিয়ে ইনকোয়ারি করে, করে কি করে না? করে কি করে না? রেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, পুলিশ যায় কি যায় না? রব বলেন একটা মানুষের ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে, ওই মানুষটা মৃত্যু হওয়ার পর আমি মালিকের পক্ষ থেকে ফেরেশতারা তার বাড়ির মধ্যে যায়, গিয়া তাকে ইনকোয়ারি করে তার ঘরের মধ্যে কোরআন শরীফ আছে কিনা। সুবহানাল্লাহ। আফসোস দোস্ত, এমন মুসলমানও আছে যার ঘরের মধ্যে একটা তাসবিহ সূরা নাই। এমন মুসলমানও আছে যার ঘরের মধ্যে একটা জায়নামাজ নাই। এমন মুসলমানও আছে যার ঘরের মধ্যে একটা কোরআন শরীফ নাই। এমন মুসলমানও আছে যার ঘরের মধ্যে একটা টিস্যু পেপার নাই। এমন মুসলমানও আছে যার ঘরের মধ্যে একটা মিসওয়াক নাই। আল্লাহর নবী ফরমান, ওই মুমিন মুসলমান মৃত্যুবরণ করার পর তার বাড়ির মধ্যে আল্লাহ তাআলা ইনকোয়ারির জন্য ফেরেশতা পাঠায়। ফেরেশতা গিয়া যখন তার বাড়ির মধ্যে দেখতে পায় তাকের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ সাজানো আছে, তার ঘরের মধ্যে জায়নামাজ রাখা আছে, তার বিছনার মধ্যে একটা মিসওয়াক আছে, তার পকেটের মধ্যে একটা তাসবিহ সূরা আছে, তার পকেটের মধ্যে একটা টিস্যু পেপার আছে, আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তোমার গোলাম দুনিয়ার জিন্দেগির মধ্যে তোমার মাহবুব নবীর সুন্নত দিয়া তার জিন্দেগি সাজাইছে। আল্লাহ তাআলার কাছে এই দরখাস্ত পেশ করার পর রব্বে কারীম বলেন, গোলাম, ও ফেরেশতারা, আমার গোলামকে জান্নাতের সার্টিফিকেট দেখায়া দাও, তার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। কেন? যে সে দুনিয়ার মধ্যে আমার মাহবুব নবীর সুন্নতকে ভালোবাসে, তার পকেটের মধ্যে মিসওয়াক আছে, তার হাতের মধ্যে তাসবিহ সূরা আছে, তার পকেটের মধ্যে আমার মাহবুব নবীর সুন্নত টিস্যু পেপার আছে। আজকে আমরা টিস্যু পেপার শুধু খাওয়ার সময় ব্যবহার করতেছি, মলত্যাগের পরে আর লাগে না। আছে না নাই দোস্ত? ও দোস্ত, চিন্তা করে দেখেন, একজন মানুষ মারা গেছে, মারা যাওন মানে তার দুনিয়ার জিন্দেগি শেষ। কথা কোন ঠিক না? এই দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পরে গোসলের সময় কই 4টা ঢিলা লইয়া যাও, 32টা খুঁটা নিয়ে যাও, মুখ সাফ করতে হইব, হ্যাঁ, দাঁত পরিষ্কার করতে হইব, কই কি কয় না? তার এখন জিন্দেগি শেষ, এখন সাফ করে আর কি করবে? আমি এই কথা বলি, মাহবুব নবীর সুন্নত সে দুনিয়াতে মানে নাই, এখন আর সাফ করে লাভ কি? এখন তো সার কবর জগৎ শুরু, এখন তো শেষ, পয়সা গইলা শেষ, এখন আর সাফ করে লাভ কি? দরকার আছে? দোস্ত, থাকতে কদর করো, এই সুন্নত তোমার নাজাতের উসিলা হবে। ও দোস্ত, মিসওয়াক মুহাব্বত করো, নাজাতের উসিলা হবে। দাড়িকে মুহাব্বত করো, নাজাতের উসিলা হবে। সুন্নতি লেবাসকে মুহাব্বত করো, নাজাতের উসিলা হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের নাম শুনছে? মুসা আলাইহিস সালাম জাদুগিরদের সাথে জাদু দেখাইতে যাবে ফেরাউনের। লম্বা ঘটনা, আমি শর্ট করে বলতেছি। জাদু দেখাইতে যাবে, উনি যখন নাকি জাদুর মাঠে একত্রিত হয়েছেন, ফেরাউনের পক্ষ থেকে নির্দেশ আসছে, যারা জাদু দেখাইবে প্রত্যেকের পোশাক এক হইতে হবে। কি হইতে হবে? এক পোশাক। আমাদের দেশের খেলোয়াড়দের পোশাক যেরকম, এরকম পোশাক, এক পোশাক হওয়া লাগবে। মুসা আলাইহিস সালামকেও ফেরাউনের পক্ষ থেকে একটা পোশাক দিছে। উনি এই পোশাক হাতে নিয়ে বলেন, আমি এই পোশাক পরব না। সুবহানাল্লাহ পড়েন।
ফেরাউনের দেওয়া পোশাক আমি পরব না। আর ফেরাউনের শর্ত হইল এখানে যারা জাদু দেখাইবে তাদের পোশাক কি হওয়া লাগবে? এক হইতে হবে। আর মুসা আলাইহিস সালাম বলেন আমি তোর পোশাক পরব না। এখন ফেরাউন কি করবে? মুসা আলাইহিস সালামকে বলছেন তাইলে কোন পোশাক পরবেন? উনি বলেন লিবাসুত তাকওয়া, যেই পোশাক পরে জিব্রাইল আমার কাছে আসে ওই পোশাক আমি পরছি, আর এই পোশাক আল্লাহ তাআলার পছন্দ। সুবহানাল্লাহ, এই পোশাক হইলে আমি পরব। ফেরাউন বাধ্য হইয়া উনার শরীরে যেই পোশাক, এই পোশাক 10,000 জাদুগিরদেরকে দিয়ে দিছে। সুবহানাল্লাহ পড়েন। এই জাদুগিররা কি মুসলমানের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। কিন্তু পোশাক পরছে কার? নবীর পোশাক। সুবহানাল্লাহ পড়েন। পোশাকটা কার? নবীর পোশাক। প্রত্যেক জাদুগিরদেরকে ফেরাউন বাধ্য হইয়া মুসা আলাইহিস সালামের লেবাস পরাইছে। প্রত্যেকের মাথার মধ্যে পাগড়ি লাগাইছেন, লম্বা জামা পরাইছেন, সাদা পোশাক পরা মাঠের মধ্যে নামছেন। আল্লাহ তাআলার কুদরতি কারিশমা, যতজন জাদুগির এখানে আসছিল প্রত্যেকেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। শর্ট করে বলতেছি আমি কথা। মুসলমান হয়ে যাওয়ার পর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন তুমি আমাকে বলছো ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য। কারে দাওয়াত দেওয়ার জন্য? ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য আমাকে পাঠাইছো। তো আসার পরে ফেরাউন হেদায়েত হইল না, 10,000 জাদুগির হেদায়েত হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কারণটা কি? রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ও মুসা, আমি যখন আরশে আজিম থেকে নিচের দিকে দৃষ্টি করলাম, আমি ওই জাদুর মাঠের মধ্যে যখন দৃষ্টি করলাম, আমি দেখি আমার পয়গাম্বরের শরীরের মধ্যে যেই পোশাক, প্রত্যেকটা জাদুগিরের শরীরের মধ্যে সেই পোশাক। আমি দেখলাম আমার মাহবুব নবীর সুন্নতকে যে ইত্তেবা করেছে, আমার মাহবুব নবীর রঙে যারা রঙিন হয়েছে, এই রঙিন হওয়ার কারণে আমি মালিক তাদেরকে কালিমার মতো দৌলত দান করছি। প্রত্যেকটা কাফেরকে আমি কালিমা পড়ায় মুসলমান বানায় দিছি। সুবহানাল্লাহ। এই কালিমা পড়ায় মুসলমান বানায় মালিক বলেন আমি ক্ষান্ত হই নাই। কি করছি? বলে যে সে কালিমা পড়ছে, পাক সাফ হয়ে গেছে। ফেরাউন আদেশ করছেন যারা কালিমা পড়ছে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়া দাও। আল্লাহ তাআলা বলেন তোমাকে মোহাব্বত কইরা সুন্নত পড়ার কারণে আমি তাকে কালিমা দান করছি, আর আমার নবীর সুন্নত মোহাব্বত করার কারণে আমি শাহাদাতের মর্যাদা দিয়া তাদেরকে জান্নাতি বানায় দিছি। এই জন্য দোস্ত, ব্রাজিল আর্জেন্টিনা খেলা হয়, বাংলাদেশের ঘরে ঘরে পতাকা ঝুলে। ও দুস্থ যুবক ভাইরা, চিন্তা করে দেখো, তোমার বাপা কেউ চিনে না, তোমার পর্দাটা কেউ চিনে না, তোমাকেও চিনে না, তুমি তাকে মোহাব্বত করে ঘরে পর্দা ঝুলাইছো। আর মাহবুব নবী, যেই মাহবুব নবী তোমাকে সুপারিশ করে জান্নাতে নেবে, তোমার ঘরের মধ্যে এই 1 ফুটের একটা দস্তরখান পর্যন্ত পাওয়া যায় না। যেই মাহবুব নবী তোমাকে সুপারিশ করে জান্নাতে নেবে, ওই মাহবুব নবীর একটা জায়নামাজ তোমার ঘরে খুঁজে পাওয়া যায় না। কেমন মুসলমান হইছো? তোমাকে আর্জেন্টিনা জান্নাতে নেবে না, মাহবুব নবীর সুপারিশে তুমি জান্নাতে যাইতে পারবা। এই জন্য দোস্ত, তোমার সুন্নত মতো জিন্দেগি বনা লাগবে। কি মতো জিন্দেগি লাগবে দোস্ত? সুন্নত মতো জিন্দেগি। সুন্নত মতে জিন্দেগি সবই বন্দেগি হবে, আর মন গড়া জিন্দেগি হাইওয়ানাতের জিন্দেগি হবে। বলতেছিলাম আল্লাহ তাআলা কি বলছেন? এই রব শব্দ দিয়া কোরআন সাজাইছে। কি শব্দ দিয়া? রব শব্দটা কোত্থেকে আসছে? রূহের জগৎ থেকে আসছে। কোন জগৎ থেকে আসছে? রূহের জগৎ থেকে আসছে। এই রূহের জগতের সবক আপনি আমি দুনিয়ার মধ্যে আইসা পাইলাম। এমন সবক ইয়াদ রাখার টাইম কোন সময়? 5 ওয়াক্তের নামাজ। কোন সময়? 5 ওয়াক্তের নামাজ। এই নামাজগুলি যারা নাকি যত্ন সহকারে পড়ে, এই রবের সবক তার দিলের মধ্যে বৈশা যাবে। কারণ যেই মানুষটা রবের সবক নিয়ে সবসময় গবেষণার মধ্যে থাকে, নামাজে দাঁড়ায় চিন্তা করে আমি আমার বানানেওয়ালা রবের সামনে দাঁড়াইছি, ওই মোমেন মুসলমান বান্দা বান্দি যখন নাকি আজরাইল আলাইহিস সালাম আসবে তাদের কাছে, তখন দান কবজের সময় তার সামনে আসবে ফেরেশতা। জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা তাদের চোখের সামনে তুলে ধরবে। সুবহানাল্লাহ। আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। রব শব্দটা চিনি না?
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা নাকি আমি রবকে রব বলে স্বীকৃতির মধ্যে ইস্তেকামত আছে। কি আছে? ইস্তেকামত আছে। ও দোস্ত, বিপদে পড়লে মসজিদে দৌড়াই, বিপদ দূর হয়ে গেলে কলে আমার বন্ধু টাকা দিছে দিকা বাঁচতে পারছি, নাউজুবিল্লাহ। কই কি কই না? নৌকা ডুইবা যাইতেছে, ওই সময় খতমে ইউনূস পড়তে পড়তে গলা শুকায় ফেলছে, পার হয়ে গেছে, এখন বলতেছে মাঝিটা ভালো ছিল, বইটা ভালো করে ধরছে, নাউজুবিল্লাহ। কই কি কই না? বাঁচাইছে কে? জোরে বলেন, কে বাঁচাইছে? ওই দোস্ত, আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, যারা নাকি ইস্তেকামতের সাথে আমি আল্লাহকে রব বলে স্বীকার করবি। দুনিয়ার জিন্দেগি যে রব দিয়া সাজাইবে, ওই মানুষের ইন্তেকালের সময় আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তাদের সামনে আইসা দাঁড়াইবেন, তার সামনে দাঁড়ায়া জান্নাতুল ফেরদাউস চোখের সামনে তুলে ধরবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতুল ফেরদাউস দেখবে আর পেরেশানি দূর হইতে থাকবে। আল্লাহ বলবেন ফেরেশতাদের পক্ষ থেকে, ফেরেশতারা বলবেন আল্লাহর পক্ষ থেকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ও বান্দা বান্দি, তোর কোনো ভয় নাই, চিন্তা নাই, আমরা আছি। সুবহানাল্লাহ। দোস্ত, আপনি জীবনে ঢাকা যান নাই, ঢাকা যাওয়ার আগে চিন্তা করেন লগে একজনকে নেওয়া লাগবে, করি কি করি না? জীবনে ঢাকা যান নাই, বন্ধু বান্ধব নিয়ে ঢাকা যাওয়া লাগে। আল্লাহ বলেন মুমিন বান্দা বান্দি, তোর কবরের জগতের সফর কোনোদিন যাস নাই, যারা গেছে তারা কোনোদিন ফিরে আসে নাই। এই জন্য তুই যদি আমাকে বন্ধু বানাস, আমি মালিক তোর সঙ্গী হয়ে তোকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন গোলাম, তোর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি মালিক তোদেরকে এই ঘোষণা দিতেছি। কে ঘোষণা দেয়? আল্লাহ। কাদের ভয় নাই? যারা রবকে রব বলে স্বীকৃতি দিচ্ছে। ও দোস্ত, আপনি চিন্তা করে দেন এখন আপনার দিলের মধ্যে রবের সম্পর্ক আছে কি নাই। যদি থাকে তাইলে এই কথা আপনি বলতে পারবেন, রব আপনাকে আমি ভালোবাসি। যার দিলের মধ্যে রবের মোহাব্বত আছে, এই কনকনে শীতে সে ঘুমাইতে পারবে না, কারণ ঘুম ভাঙ্গা যাবে তার, কারণ আমার মালিকের পক্ষ থেকে ডাক আসছে। দোস্ত, ঘুমের ঘর থেকে ওইটা মোবাইল দেখি, মোবাইলের মধ্যে মিস কল আছে কিনা দেখি কি দেখি না। আল্লাহ বলেন গোলাম, দুনিয়ার মধ্যে একটা মোবাইলের মিস কল দেখতেছো, আর 5 ওয়াক্ত নামাজের সময় আমি মালিকের পক্ষ থেকে ডাক আসতেছে, কোনোদিন তুমি কান খুইলা শোনো নাই? ও দোস্ত, এই জবাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। এই জন্য আল্লাহ বলেন রবের সবক তুমি দুনিয়ার জিন্দিগির মধ্যে বাস্তবায়ন করো। তুমি যদি এই রবের সবক নিয়ে তোমার জিন্দিগি বাস্তবায়ন করতে পারো, তাইলে আল্লাহর নবী পরান তার কবর জিন্দিগির মধ্যে প্রথম প্রশ্নটা করা হবে কি? মার রব্বুকা। কি প্রশ্ন হবে? মার রব্বুকা। যেই মুমিন দুনিয়ার মধ্যে রবকে চিনা গেছেন, অটোমেটিক আল্লাহ তাআলার পক্ষ থেকে তার পক্ষে প্রশ্ন চলে আসবে, উত্তর চলে আসবে, রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমান দীনুকা, তোমার দিন কি ছিল? যেই মুমিন মুসলমান বান্দা বান্দি, যেই মুমিন মুসলমান বান্দা বান্দি দুনিয়ার জিন্দেগির মধ্যে ইসলাম ধর্ম তার কাছে ভালো লাগছে। কোন ধর্ম ভালো লাগছে? ইসলাম ধর্ম ভালো লাগছে। ওই মুমিন বান্দা বান্দি বলতে পারবে দীনিয়াল ইসলাম। কি বলবে? দীনিয়াল ইসলাম। ওমান দীনুকা, তোমার দিন কি? সেই কি বলবে? দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। আজকে দোস্ত, আপনি আমি ইসলাম ধর্ম নামে ব্যবহার করতেছি, মুসলমান নামে ব্যবহার করতেছি, মনে করতেছি বাপ মা আমাকে মুসলমানি বানায় মুসলমানি সিল মেরা দিছে, মুসলমান হয়ে গেছে। বাপ দাদা কালিমা পড়ছে, আমিও কালিমা পড়ছি, বাস মুসলমান হয়ে গেছি। মুসলমান এটার নাম মুসলমানিত্ব নাই। হিন্দুরাও কালিমা পড়তে পারে, পারে কি পারে না? এই বলেই মুসলমান। মুসলমান তার নাম নয়। মুসলমান কার নাম?
বলে বুয়াদ গারদান নেহাদান, মুসলমান সব সময় আল্লাহ পাকের হুকুমের সামনে নিজেকে আত্মসমর্পণ করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ও ইব্রাহিম তুমি মুসলমান হয়ে যাও। দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান না? জোরে বলেন মুসলমান না? তো আল্লাহ এটা কেন বললেন? আল্লাহ তার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলেন নাই যে আল্লাহ আমি তো মুসলমান, এই কথা বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন? ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ আমি এখন আপনার সামনে আত্মসমর্পণ করলাম। আপনি আমি তো কই শ্বাসটেলে বইয়া নামাজের খবর নাই, কই ইমান মজবুত আছে, কই কি কই না। আর ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ যখন বলছেন ইব্রাহিম মুসলমান হয়ে যাও, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ এখন আমি আপনার সামনে আত্মসমর্পণ করে নিলাম। এই জন্য দোস্ত মুসলমান কবি ডাক দিয়ে বলতেছেন মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, ইনানে খুদ বদস্তে খাস দাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদু বু জান হাম এক সাবুদে। মুসলমান কার নাম? মুসলমান কোন রসুলের নাম নয়, মুসলমানি কোন রীতির নাম নয়, মুসলমানি কোন ইতিহাসের নাম নয়। মুসলমান কার নাম? মুসলমান হইল তার নাম আমি আল্লাহর মর্জি মতো চলবো, আর কারো মর্জি মতো চলবো না, তার নাম মুসলমান। মুসলমান কার মর্জি মতো চলবে? আল্লাহর মর্জি মতে। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হো ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে। মন চাহি জিন্দিগি না, তোমার মন চাইতেছে দুপুরবেলা নামাজ পড়লাম, রাত্রেবেলা কনকনে শীত ঠান্ডা পানি দিয়ে উযু করতে পারবো না, এই কথা চিন্তা করলে তুমি মুসলমানের ভিতরে থাকতে পারো না। তোমার চিন্তা করা লাগবে আমার মালিকের পক্ষ থেকে ডাক আসছে, আমার মালিকের দরবারে আমার হাজিরা দেওয়া লাগবে। যদি এই চিন্তা চেতনা নিয়া যেই মুমিন মুসলমান শেষ রাত্রে উযু করে ফজরের নামাজ পড়তে পারে, তাকেই বোঝা যাবে সত্যিকারের মুসলমান। ঠান্ডা পানির বয়ে যার নামাজ ছুটা যায়, এটা বুয়াদ গারদান নেহাদান না। প্রত্যেক কাজে মালিকের বিধান সামনে আসছে, সব বাতিল। আজকে দুনিয়ায় ধোঁকায় আপনি আমাকে ফেলাইছে। মেয়ে বিয়ে দিতেছেন, বাড়ির মধ্যে ডেক্সিট বাজাইতেছেন, গান বাজনা। আপনি হাজী সাহেব বলতেছেন যে হুজুর এই বাচ্চার কারণে এটা হয়ে গেছে। কই কি কই না? ও দোস্ত, বাচ্চার কথা বলে আল্লাহ ছাইরা দিব?